হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অন ফেসবুক পেজ। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই জায়গায় আসছি অনেকদিন ধরে, আর আমি এখন যাব হাজি ক্যাম্পে। আর হজ করতে যাওয়ার সময় হাজিরা যে জায়গায় অবস্থান করে আর ওই জায়গার সম্পূর্ণ ভিউ আপনাদের দেখাবো, আর কোন জায়গায় কি করতে হয় তো সবাইকে দেখাবো। আর ইনশাল্লাহ সবার ভালো লাগবে ব্লগটা। তো আমার বন্ধু হাজি ক্যাম্পের ভিতরে আছে, তো ওয়েট করতেছে আমার জন্য। আর এখান থেকে আমার যাইতে 2-3 মিনিট সময় লাগবে। তো সবাই ব্লগটা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। তো ভিউয়ার্স, আমি বের হলাম, লিফটে যাবো। লিফট খুললো। আমি এখন আমার হোস্টেল থেকে নামলাম, আর আমি এখন হাজি ক্যাম্পের এরিয়াতে। এই জায়গায় বৃষ্টি নামলেই অনেক পানি জমে যায়, মনে হয় বন্যা হচ্ছে আর কি। আমি হাজি ক্যাম্প এর ভিতরে ঢুকলাম, আর এই জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যার কারণে জনসাধারণের জন্য বন্ধ। আর আমার ফ্রেন্ড আসলো, তো ওর সাথে আমি দেখা করলাম। ও এর ভিতরে একদিন যাবত আছে, মানে ফিরতে হাজিদের সেবা দিচ্ছে ও। তো ওর সাথে দেখা করতে আসলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি হস্টেলের ভিতরে আসলাম, আর এটা হচ্ছে গেট। তো ফার্স্ট গেট, আর সামনে দেখতে পাচ্ছি সম্মানিত যাত্রী স্বাগতম জানাচ্ছে। তো আপনাদের এই জায়গার কিছু ফুটেজ দেখাই। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك. তো আপনারা যারা হজ ক্যাম্পের ভিতরে আসেন, ওখানে খুঁজে পান না, তো তাদের জন্য এটা। এই ভিতরে এসে বিশুদ্ধ পানি খোঁজেন, তো বিশুদ্ধ পানি পান না, তো এই জায়গায় ফিল্টার করা পানি। তো আপনারা চাইলে এই জায়গা থেকে খেতে পারবেন। এটা ওযুখানার সাথেই। তো সম্মানীয় ভিউয়ার্স, আর এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো জিনিস নিষিদ্ধ আছে এবং কি কি নেওয়া যাবে। তো এইগুলার একটা লিস্ট করে রাখছে আর কি। তো আপনারা একটু দেখলে আপনাদের সুবিধা হবে। আপনারা অনেকেই মানে প্রার্থনা করতে ভিতরে আসতে পারেন, কিন্তু আসতে পারেন না। তাদের জন্য এখানে আসা যাবে, বা তাদের জন্য নিষেধ করতে আমার বন্ধু এই জায়গায় থাকে, একটু বলবো আপনাদের। এখানে মূলত হচ্ছে যারা এখানে চাকরি করে, প্লাস এখানে স্টাফ এবং মেন গেটে যারা দায়িত্ব থাকে, তারাই একমাত্র এখানে থাকে। আর বহিরাগত এখানে ঢুকতে দেয় না। যখনই ঢুকতে দেয় শুধুমাত্র নামাজের সময়, এছাড়া ভিতরে কোনো কাজ নেই এবং ঢুকতে দেয় না। আর আসলে যখন হাজিরা যখন হজ করতে যায়, তখন আসলে এখানে অনেক প্রচুর আমজাম থাকে। এই জন্য ওই সময় আরো
কড়াভাবে নিষিদ্ধ করা করা থাকে। তাদের এই জায়গায় মানে আসা যাবে আর কাদের আসা যাবে না, তো আমারও আসার পারমিশন নাই। তো আমার বন্ধু যেহেতু এই জায়গায় থাকে, তো তার জন্য আমি আসতে পারছি। তো আমি এসে খুবই ভালো লাগতেছে। আর এই জায়গায় আসার সবারই ভাগ্য হয় না, তো ওই হিসাবে আসার ভাগ্য আল্লাহ রাখছিল, তো আসছি। আর আপনাদের এখন আমি নিচতলায় দেখালাম, তো একটু উপরতলার ভিউগুলা দেখাই আর উপরে কি কি করতে হয় তো আপনাদের একটু দেখাই। তো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএসসি, আর এটা এটিএম বুথ কার্ড। তো ভিউয়ার্স, ওই যে ওই পাশে একটা গ্লাস দেখতেছেন, ওইটা হচ্ছে মূলত এই জায়গার লিফট। আর ওই লিফট এখনো কাজ শেষ হয় নাই, যার কারণে এখনো শুরু হয় নাই, চালু হয় নাই। তো কিছুদিনের ভিতরে কাজ শেষ হবে। আর বাহিরে দেখলেন কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আর এই জায়গায় একটা সমস্যা কি, বৃষ্টি নামলে অনেক মনে হয় বর্ষা হয়ে যায় পানির জন্য, তো রাস্তাটা মনে হয় উঁচু করবে। তো আপনাদের আরো সামনের দিক দেখাই। আপনারা নিচে যে দেখলেন ওইটা হচ্ছে পুরুষদের মসজিদ, আর উপরে যারা মহিলা যাত্রী থাকে তো তাদের উপর এটা মসজিদ। তো আপনাদের একটু দেখাই তোরে। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي। অসাধারণ একটা জায়গা। আর মসজিদের ভিতরে আসলে মানুষের অসাধারণ একটা শান্তি চলে আসে, খুব ভালো লাগে। দুনিয়ার সব টেনশন মনে হয় না। তো এটা হচ্ছে মহিলাদের মসজিদ, এই জায়গায় মহিলারা নামাজ পড়ে, আর অপর সাইডে পুরুষদের। তো আর এটা নিচে ফ্লোর। তো নিচে আপনারা ওটা হচ্ছে পুরুষদের আর এটা মহিলাদের মসজিদ। নিচেরটা বন্ধ, যার কারণে আমি ভালোভাবে দেখাতে পারলাম না। আর আমি এসে জুম্মার নামাজ আদায় করছি, তখন ভিডিও করি নাই। তো আমাদের এই পাশে দেখালাম, আর আরো সামনে কি আছে তো দেখুন। তো ভিউয়ার্স, আমি সেকেন্ড ফ্লোর দেখালাম। তো এখন আমি যাচ্ছি উপরে। ওই বাসগুলো আমি ভিউয়ার্স, এটা পাঠাগার খোলার সময় সকাল 9টা হতে বিকাল 5টা পর্যন্ত, এবং সাপ্তাহিক সরকারি ছুটির দিন ব্যতীত খোলা থাকে। সর্বসাধারণ মানুষের জন্য উন্মুক্ত। ইসলামিক ফাউন্ডেশন জাতির পিতা مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد القولين والثقلين محمد سيد القولين والثقلين والفريقين من أرب ومن أجم مولاي صل وسلم دائما أبدا على حبيب। ওটা হচ্ছে সামনের ভিউ।
হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, আর ওইগুলা হচ্ছে আবাসিক হোটেল। তো হজ ক্যাম্পে যারা আসেন বা হজ যাত্রীরা, তো আপনারা ওই জায়গায় উঠবেন, ওই জায়গায় রুম গুলা ভাড়া দেয়। আর যারা খাওয়া দাওয়ার বিষয়ে মানে খাওয়া দাওয়া করতে পারেন না, বা এয়ারপোর্টে আসছেন, এয়ারপোর্টের জিনিসপত্রের অনেক দাম, খাবার দাবারের অনেক দাম, তো তারা চাইলে এখানে আসবেন। এখানে কিছুটা হলে একটু কম পাবেন। তো ভিউয়ার্স, আজকের ব্লগ এই পর্যন্তই। ইনশাআল্লাহ সবার ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেজটা ফলো দিতে ভুলবেন না, আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো নতুন নতুন ব্লগ নিয়ে আসবো, ইনশাআল্লাহ সবার ভালো লাগবে। তো আসলাম, আর পরে আপনাদের মানে এরিয়া দেখাবো। তো আজকের ব্লগে সবাই ভালো লাগবে। আসসালামু আলাইকুম।